আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের নিষিদ্ধের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বৃহস্পতিবার ২৮ নভেম্বর সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন বলেন, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্র সংগঠন ইসকন সদস্যদের হামলায় গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। কোনো আইনজীবী অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেলে স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আলিফকে হত্যা করার এই ঘটনা সারা বাংলাদেশের আইনজীবী সহ 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সেই আইনজীবীরা আজ তার কর্মস্থলে নিরাপদ নন। আইনজীবীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তার পেশা পরিচালনা করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা এখন সময়ের দাবি। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সঙ্গে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতেও জোরালো দাবি জানাচ্ছে। আমরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, বলেন মাহফুজুর রহমান মিলন।